আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওর হেডলাইন বা টাইটেল ঠিক এমন: গালফ কান্ট্রিতে মসজিদ ক্লিনার ভাইদের প্রবাস জীবন কেমন। তো বন্ধুরা, আমিও একজন মসজিদ ক্লিনার গালফ কান্ট্রির ভিতরে। আমি থাকি ইউএইতে, আবুধাবি শহরে। তো বন্ধুরা, শুরু থেকে শুরু করি। আমরা যারা মসজিদ ক্লিনার কাজ করি তাদের ডিউটি কেমন হয়। সবার আগে ঘুম থেকে উঠতে হয় 7টার সময়, এবং যারা ফজরের নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ আমরা ফজরের নামাজ পড়ি, তো ফজরের নামাজ পড়তে হলে অবশ্যই আমাদেরকে জামাতের সময় উঠতে হবে এবং ফজরের নামাজ পড়ে নিতে হবে। জামাত বলতে 5:30 থেকে 6টার মধ্যে শেষ হয়ে যায়। তারপরে আবার ঘুমিয়ে গেলে 7টার সময় উঠতে হবে। 7টার সময় উঠে গোসল করে চান করে উঠে 8টার ভিতরে রেডি হয়ে যেতে হবে, এবং যেখানে থাকা হয় রুমে বা ক্যাম্প যেটাকে বলা হয়, ক্যাম্পের বাইরে হাজরি দেওয়ার জন্য সবাই একত্রিত হতে হয় আমাদের, বা হতে হবে। সেখানে সবাইকে লাইন দিয়ে দাঁড় করানো হয়, তারপরে ফটো তোলা হয়, তারপরে ব্রিফিং করানো হয়, মানে কেমনভাবে কাজ হবে বা আজকে কি কাজ করতে হবে, কাজ করার নিয়ম প্রতিদিন শেখানো হয়, এবং তার সাথে সাথে ফটো তোলা হয় যে সবাই প্রেজেন্ট আছে কি না। এটাই হচ্ছে প্রথম সকালের শুরু। তারপর যখন লাইন টাইন সব হয়ে যায়, ফটো তোলা হয়ে যায়, প্রেজেন্ট নেওয়া হয়ে যায়, তারপরে গাড়িতে করে কাজের সাইডে আসো। কাজের সাইডে আসার পরে সবার প্রথমে বাথরুম পরিষ্কার করতে হবে। মসজিদ ক্লিনারের কাজ মানে এই নয় যে শুধু আসলাম আর মসজিদ ঝাড় দিলাম। এটা ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তান নয়, এটা হচ্ছে গালফ কান্ট্রি। এখানে মসজিদ একদম কাচের মতো চকচকা পরিষ্কার রাখতে হবে। সবার আগে বাথরুম পরিষ্কার করতে হবে, মানে বাথরুম পুরো সব কিছু ক্লিন করতে হবে, অজুখানা ক্লিন করতে হবে। তারপরে নিজে অজু করে পরিষ্কার হয়ে মসজিদের ভিতরে ঢুকতে হবে। মসজিদে মাকিনা মেশিন, যেটাকে ভ্যাকুম মেশিন বলা হয় ইংলিশে, আমরা ভ্যাকুম মেশিন বললেই ভালো বুঝবো। তো ভ্যাকুম মেশিন দিয়ে পুরো যেখানে নামাজ পড়া হয়, যাই নামাজগুলো বিছানো থাকে সেগুলো পরিষ্কার করতে হয় বা করতে হবে যারা আসবে। তারপরে কোরআন রাখা থাকে, যেটাকে রেহেল বলি আমরা, রেহেলগুলো পরিষ্কার করতে হবে। যেখানে আরও অন্য সাইডে কোরআনের তাক আছে রাখার, সেগুলো পরিষ্কার করতে হবে। সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তারপরে মসজিদের বাইরে বারান্দাগুলো পরিষ্কার করতে হবে। আরও যে ঘর থাকে, মেয়েদের নামাজ পড়ার জায়গা থাকে, মেয়েদের মসজিদ থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে। এটাই হচ্ছে প্রতিদিনের কাজ। যদি পার্ক বা বাগান থাকে, যেটাকে বলা হয় কি পার্ক আর বাগানই বলা হয় ওগুলোকে, সেখানে যদি গাছপালা থাকে সেগুলো যদি বড় হয়ে যায়, নোংরা হয়ে যায়, অন্য জঞ্জাল অন্য গাছপালা হয়, সেগুলো পরিষ্কার করতে হবে কেটে। তারপরে প্রতিদিন বিকালে গাছে পানি বা জল দিতে হবে। এটাই হচ্ছে কাজ। এবং কাজের টাইমিংটা কি হলো আমাদের, সকাল 8টা থেকে, মানে সকাল 8টার সময় হাজির দিতে হবে। সকাল 8টা থেকে আমাদের ডিউটি শুরু হয়ে গেল। সকাল 8টা থেকে ইশার নামাজ পর্যন্ত। এর ভিতরে প্রতিটা নামাজের সময়, জোহরের নামাজের সময় সুইচ দিতে হবে, আজানের সুইচ দেওয়া টাইম মতো, বন্ধ করা টাইম মতো, এবং সব জায়গায় সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখা। এটাই হচ্ছে কাজ। তো ডিউটি টাইম কী হচ্ছে, সকাল 8টা থেকে এশার নামাজ শেষ পর্যন্ত। কাজ কি আমরা বুঝে গেলাম। ডিউটি কত ঘন্টা হচ্ছে আমাদের, নামে 12 ঘন্টা ডিউটি, কিন্তু আমাদের ডিউটি করতে হয় বাসে যাওয়া আসা করা নিয়ে প্রায় 15 ঘন্টা। কাজটা কি বললাম, বাথরুম ক্লিন কিন্তু করতে হবে, কোরআন ক্লিন করতে হবে, মসজিদ ক্লিন করতে হবে প্রতিদিন।
যারা আমরা নতুন মসজিদে কাজে যাই বলে এটা মনে করি যে শুধু মসজিদ ঝাড় দেওয়া, এখানে শুধু মসজিদ ঝাড় দেওয়ার কাজ নয় বন্ধুরা, ঠিক আছে। মসজিদের ভিতরে বাথরুমও থাকে, তার সাথে সাথে বাগান বা পার্ক থাকে, সেগুলোতেও কাজ করতে হয় বা করতে হবে। ডিউটি 12 ঘন্টা ধরে রাখো, এখানে এসে ঘুমানো যাবে না, যে ডিউটিতে গেলাম কাজ কিছুই নেই, কাজ হয়ে গেল ঘুমিয়ে পড়লাম, ঘুমানো যাবে না। চেক ইন যে কোনো টাইমে আসতে পারে চেক করার জন্য, তো ঘুমানোর এখানে কোনো প্রশ্নই নেই। গাড়িতে যাওয়া আসা নিয়ে প্রায় তোমার 15 ঘন্টা থাকতে হবে বাইরে। স্যালারি মাত্র 900 টাকা, হার্ডলি 1000 টাকা হতে পারে, 1000 দিরহাম বা 1000 রিয়াল বা 1000 যাই হোক না কেন, ঠিক আছে। যারা মসজিদে নতুন আসবে বলছো, আমি তাদের পার্সোনালি সাজেস্ট করব মসজিদের কাজে কখনো কেউ এসো না। যদি মনে করো মসজিদে গেলে আরবিয়ানদের কাছ থেকে টিপস পাবো, কখনো টিপসের ধারণা আশা করবে না, কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ, কোনো আরবি সেভাবে টিপস তো দেয়ই না। তার সাথে সাথে যে খাবার যদি আশা করো, খাবারও পাবে না। কারণ আছে একটা, কারণ হচ্ছে আরবিরা এখন সব কিছুতে কার্ড ইউজ করে, মানে যদি ওরা 1 কাপ চাও খায়, সে 1 কাপ চার জন্য যে 1 দিরহাম লাগে সেটা তো এখন কার্ড দিয়ে পে করে, সেই জন্য প্রচুর প্রবলেম এখন এখানে এসে। আগে ফায়দা ছিল, এখন কোনো ফায়দা নেই। যদি তোমার কোনো হাতের কাজ জানা থাকে, সেই কাজে এসো বিদেশে, বা অন্য কোনো ক্লিনারের কাজে আসো, সেখানে ফায়দা আছে। তো মসজিদের কাজ এটাই। রুমে যেতে যেতে, বাসে রুমে যেতে যেতে রাত 10:30, 11টা, 11:30 বাজবে। তারপর রুমে যেয়ে রান্না করে খেতে হবে, ঘুমাতে ঘুমাতে 1টা থেকে 2টো, আবার সেই 7টার সময় ঘুম থেকে উঠতে হবে। শুধু মসজিদে আসলে একটা ফায়দা হবে, তুমি তোমার যেটা কাজ আল্লাহ যে জন্য পাঠিয়েছে আমাদের, কাজের সাথে সাথে নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সঙ্গে আদায় করতে পারবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবে, এবং 1 ওয়াক্ত নামাজ তুমি যে ক্যাম্পে থাকবে ফজরের নামাজ সেখানে আদায় করতে পারবে। এবং প্রতিটা ক্যাম্পে কম বেশি জামাতের সঙ্গে নামাজ আদায় করা হয়। কোনো একটা নির্দিষ্ট ঘর থাকে বা ছোটো মসজিদ থাকে, বা ক্যাম্পের সামনে ক্যাম্পের বাইরে জায়গা থাকে নামাজ পড়ার জন্য। তো মসজিদে আসলে শুধু একটাই ফায়দা, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। তাছাড়া এখানে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আসলে কোনো ফায়দা নেই। এটাই হচ্ছে প্রবাসী ভাইদের গালফ কান্ট্রিতে মসজিদ ক্লিনারদের জীবন। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো কমেন্ট করে জানিও, পার্সোনালি কমেন্টে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।